দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প যেন স্বপ্ন পূরণের চাবিকাঠি হয়ে উঠেছে বহু প্রান্তিক মানুষের কাছে। এতদিন কাঁচা বাড়ির ঝড় বৃষ্টির দাপটে জীবন কাটানোর মানুষজন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে পাকা ছাদের নিচে আশ্রয় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। শুক্রবার এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের আবেগঘন প্রতিক্রিয়া সামনে আসে। নারী ও শিশু উন্নয়ন দফতরে কর্মদক্ষ লতা সরকার বলেন, বাংলার মুখ্যমন্ত্রী যে এই প্রকল্প শুরু করেছেন তা দেশের অন্য কোনো রাজ্যে দেখা যায় না। আজ গ্রাম বাংলার বহু মানুষ ঘর পেয়ে আনন্দে কেঁদে ফেলছে। রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি আরো জানান, কাঁচা বাড়িতে বসবাস করা বহু মানুষ এখন ঝড় বৃষ্টিতে পলিথিনের দিন কাটাতে বাধ্য হয়। সেই দুর্দশা দূর করতে বাংলার বাড়ি প্রকল্প শুরু হয়েছে। আশা করা যায় দ্রুত অ্যালটমেন্টের মাধ্যমে আরো বহু পরিবার ঘর পাবে এবং মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়িত হবে মন্তব্য করেন লতা সরকার। এ বিষয়ে লতা সরকার আর কি বলছেন শুনবো। নারী শিশু উন্নয়ন দপ্তরের কর্মাধ্যক্ষ। আর প্রথম কথাই হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী এই উদ্যোগটা যে নিয়েছেন সারা বাংলা জুড়ে, অন্যান্য রাজ্যে সেটা কিন্তু হয়নি, সেটা আপনারা জানেন। সেটা একমাত্র মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই উদ্যোগটা নিয়েছেন। গ্রাম বাংলার মানুষকে আজকে পাকা বাড়ি উনি করে দিচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকারের ফান্ড থেকে করে দিচ্ছেন। তো সেই জায়গাটা থেকে বলবো যে আপনারা দেখছেন যে প্রতিটা গ্রামে প্রচুর আজকের ডেটে পর্যন্ত প্রচুর গ্রাম বাংলাতে প্রচুর কাঁচা বাড়ি আছে এবং ইভেন দু একদিন ঝড় বৃষ্টিতে অনেক মানুষ পলিথিনের জন্যও আসছে আমাদের কাছে। তো সেই জায়গাটাতে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগটা নিয়েছেন, গ্রাম বাংলার মানুষের উপকারের জন্য নিয়েছেন এবং সাথে সাথে গ্রাম বাংলার যে উন্নয়ন এর মাধ্যমে আরেকটু হলেও এগিয়ে যাবে গ্রাম বাংলা এবং তার সাথে সাথে আরও অনেক মানুষ এখনো পায়নি, তো সেগুলোও খুব তাড়াতাড়ি অ্যালটমেন্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে গ্রাম বাংলার সমস্ত মানুষ যারা কাঁচা বাড়িতে বাস করছে তাদের মাথার উপর একটা পাকা ছাদ তৈরি করে দেবে। পাশাপাশি গ্রাম বাংলার উপভোক্তারা কি বলছেন শুনে নেব। আপনার নাম? সুমদেব শর্মা। আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কতটা উপকার হয়েছে? খুব উপকার পেয়েছি। টিনের বেড়া দিন বাতাস ঝড় বাতাস ভয় লাগে। এখন পাকা বাড়ি ভাবছিলাম না যে হবে, তা হলো। মুখ্যমন্ত্রী সরকার রাজ্য দিচ্ছে, খুশি হয়েছি। খুশি হয়েছে? হ্যাঁ। আপনার নাম? নিরঞ্জন শর্মা। আপনি বাংলার বাড়ি প্রকল্প আবাস যোজনা পেয়েছেন? না, এই প্রথম পেলাম। কতটা উপকার হয়েছে আপনার? আমার খুব উপকার হয়েছে। আগে কি কষ্ট হতো? আগে তো থাকার জায়গা নাই, নাই, হ্যাঁ, আর শান্তিভাবে থাকতে পারি নাই ঝড় বৃষ্টিতে। এখন বাংলার ঘর পাইয়ে কিছু একটা মানে সাহস হয়েছে যে আমাদের মুখ্যমন্ত্রী যেটুকু টাকা বাকি আছে সেটুকু টাকা যদি দিয়ে দেয় তাহলে আমরা ঘরটা মানে সম্পূর্ণ রেডি করতে পারবো, সম্পূর্ণ হবে। কখনো ভেবেছিলেন যে এই বাংলার বাড়ি প্রকল্প পাবেন বা এই পাকা ঘরে আপনাদের থাকা হবে? না, কখনো ভাবি নাই। এইবারই প্রথম ভাবলাম যে না, আমাদের মানে পাকা বাড়ি বাংলার ঘর হবে, আমার থাকার সুবিধা হবে। কত বছর বয়স? 65 বছর। এতদিন এই কাঁচা ঘরেই থেকে আসছেন? কাঁচা ঘরে টিনে বেড়াতেই থাকি আমরা। কখনো স্বপ্ন দেখেছিলেন যে পাকা ঘরে থাকবে? না না, স্বপ্ন দেখা না। কি করেন? এই মানে দিনমজুরি খাটি আর 100 দিনের কাজ করি। কি বলবেন এই রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী যে এই উদ্যোগ নিয়েছে? খুব ভালো নিশ্চিত, এটা আমাদের গরিব দুঃখীর মানে খুব উপকারী জিনিস এটা। তাতে ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই যে ঘরটা দিল আমরা খুব খুশি পেয়েছি। তবে কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রামে ইতিমধ্যে ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। উপভোক্তারা বলছেন, বহুদিন পর সরকারি প্রকল্পের সুফল বাস্তবে পাওয়া গেল। বাংলার বাড়ি প্রকল্পে পাকা ছাদের স্বপ্ন পূরণ হচ্ছে। কালিয়াগঞ্জে উন্নয়নের ছোঁয়া এবার ঘরে ঘরে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি।
জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।